हेलो एवरीवन आज के वीडियोটা হবে কিন্তু বৈশালী इंपॉर्टेंट বৈশালী না বিশাল इंपॉर्टेंट দেখো বেসিক্যালি मैं বেঙ্গলি में बोलूंगा बेहतर होगा ठीक है দেখো কথা হচ্ছে কি যে আলিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি যে পরীক্ষা হয় যেটা AURET বলে অনেকেই জানে ইভেন অনেকে জানে না হয়তো এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেকে জানতেও পারে না যে কবে হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি করতে হবে তো সেটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম নো চাপ বস আমি আছি তোমাদের বিন্দাস ভাই বস ঠিক আছে লাইক তোমার জুনিয়র বস সিনিয়র হতে পারে ডাজন্ট ম্যাটার ওকে সো বেসিক্যালি তোমাদেরকে আমি বলছি আলী ইউনিভার্সিটি কিন্তু এই বছর পিএইচডি অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে সেটার ফর্ম ফিল আপ কবে শুরু হবে কি ডেট রয়েছে কবে কমপ্লিট হবে সব কিছু আজকের ভিডিও তোমাদেরকে আমি বলবো ঠিক আছে এবার এর ইম্পর্টেন্ট একটা ম্যাটার হচ্ছে যে তোমাদেরকে আমি ল্যাপটপে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে আসলে কি কি করতে হবে তো চলো ল্যাপটপে যাই আমরা দেখাই ঠিক আছে सो देखो गाइस तुम लोगों को मैं दिखाऊंगा अभी अच्छे से इधर देखो सब कुछ अवेलेबल है तो मैं इधर ऐसे घुमाऊंगा तो तुम लोग को देखने को नहीं आएगा लेकिन फिर भी मैं इधर देख के बता रहा हूँ तुम लोग को तो समझ में आ जाएगा ठीक है अभी देखो बेसिकली आली यूनिवर्सिटी में जो पीएचडी का एडमिशन 29 तारीख को आया है ठीक है अरे यार बंगाली हिंदी सब कुछ मिक्स हो रहा है मेरे को सॉरी यार बेसिकली समझ में नहीं आ रहा है सॉरी आई एम एक्चुअली सॉरी देखो প্রথম ব্যাপার হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর লিমিটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ঠিক আছে এলিজিবল ক্যান্ডিডেট ইন্ডিয়ান ন্যাশনাল অনলি मतलब বাইরের থেকে স্টুডেন্ট হবে না ইন্ডিয়ানই হতে হবে ঠিক আছে কোন কোন সাবজেক্টে হবে দেখো অ্যারাবিক বেঙ্গলি ইংলিশ কথাগুলো শুনবে দেন বুঝতে পারবে ঠিক আছে সকলেই বলছি উর্দু ইকোনমিক্স হিস্ট্রি এডুকেশন জিওগ্রাফি ফিজিক্স ऐसे करके অনেকগুলো আছে ইসলামিক স্টাডিজ ইসলামিক থিওলজি এমবিএ অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স যতটুকু ইঞ্জিনিয়ারিং আছে সব কিছুই আছে ঠিক আছে ম্যাথামেটিক্সও আছে এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ मतलब হু হ্যাভ কমপ্লিটেড যারা কমপ্লিট করেছে কি এ 1 ইয়ার और 2 সেমিস্টার এমএসসি ডিগ্রি ঠিক আছে আফটার 4 ইয়ার বা 8 সেমিস্টার ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রাম ওর এ 2 ইয়ার 4 সেমিস্টার মানে যারা ইউজি পিজি করে রেখেছে ঠিক আছে এদের কথা বলা হচ্ছে উইথ অ্যাটলিস্ট 55% মার্কস ইন অ্যাগ্রিগেট मतलब তার কম হলে কিন্তু হবে না মানে 55% মার্কস কিন্তু তোমাকে থাকতে হবে ইউজি পিজিতে তবে এখানে পসিবল ওকে এবার দেখো ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ ফরেন এডুকেশনাল ইনস্টিটিউশন ঠিক আছে লাইক অন্য জায়গা থেকে হলেও হতে পারে বাট ইন্ডিয়ান হতে হবে অবশ্যই আর রিল্যাক্সেশন অফ 5% মার্কস কার জন্য দেওয়া হবে যারা কি রয়েছে ডিসেবল রয়েছে ঠিক আছে ডিসেবল ক্যান্ডিডেটের জন্য এবং ইউজিসির নর্ম মেনে চলবে তারাই ঠিক আছে তাদেরকে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে মানে 55 থেকে 50% নেমে আসছে তাদের জন্য ঠিক আছে এবার দেখো এবং কি আরও কিছু অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে যারা প্রোভাইড দ্যাট এ ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন ফর আফটার 4 ইয়ার और 4 ईयर और 8 सेमेस्टर बैचलर्स डिग्री प्रोग्राम शुड हैव ए मिनिमम 75% मार्क्स इन एग्रीगेट और इट्स इक्विवेलेंट ग्रेड पॉइंट मतलब যারা গ্র্যাজুয়েশন করে নেবে যেটা বলছিলাম না যে 4 বছর গ্র্যাজুয়েশন করার পরে ডিরেক্টলি পিএইচডি করা যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে মানে এক বছরটা এম এর সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার সো বেসিক্যালি এখানে কি বলছে 75% মার্কস থাকবে যাদের ইউজিতে এবং 5% রিল্যাক্সেশন পাবে আদার্স ক্ষেত্রে তারাও কিন্তু এলিজিবল শুধুমাত্র যে পিজি করা না থাকলেও হবে না তা না মানে পিজি না থাকলেও হবে যারা 4 বছরের মানে কমপ্লিট রয়েছে কিন্তু মেন কথা হচ্ছে যে 4 বছর তো চালু হলো এই রিসেন্টলি থেকে তাই না সো সেটা ম্যাটার করে না ইউজি পিজিটাই ম্যাটার করে যেহেতু এই ফর্মটার পরবর্তীতে আবার 2-3 বছর পরেও হয়তো কাজে লাগবে সো দ্যাটস বিকজ অফ ওটা বানিয়ে নিয়েছে ওটা এখন ভেবে লাভ নেই ঠিক আছে সো মানে ইউজি পিজি থাকতে হবে 55% মার্কস লাগবে এতটা মনে রাখো এমফিলের ক্ষেত্রেও তাই 55% মার্ক সিলেকশন প্রসেসটা কি আলী ইউনিভার্সিটি মে অ্যাডমিট ফুল টাইম পিএইচডি স্টুডেন্ট হ্যাভিং দেয়ার ওন ভ্যালিড রিসার্চ ফেলোশিপ এবং তারা ফেলোশিপও পাবে ঠিক আছে আর কথা হচ্ছে কি সেকেন্ড কি বলছে মে অ্যাডমিট স্টুডেন্টস থ্রু অ্যান এন্ট্রান্স টেস্ট যেটাকে বলে আলী ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্ট যেটাকে AURET বলে তোমরা সকলে কিন্তু জানো এই ব্যাপারটা ঠিক আছে সো AURET টেস্ট দিয়েও মানে এখানে আসতে পারো আদারওয়াইজ তোমরা যেটা তোমাদের নেট গেট হয় তার মাধ্যমে ন্যাশনাল লেভেল টেস্ট দিয়েও এখানে কিন্তু ইন্টারভিউর বেস করে কিন্তু আসতে পারো ঠিক আছে এটা টোটালি বলা হচ্ছে তারপরে স্টুডেন্ট হু হ্যাভ সিকিউরড 50% মার্কস ইন এন্ট্রান্স টেস্ট আর এলিজিবল টু বি কল্ড ফর ইন্টারভিউ মানে যারা AURET মানে আলী ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্টে যারা 50% মার্কস পাবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে ঠিক আছে নেক্সট 5% রিল্যাক্স দেওয়া হবে এটা বাদ দিলাম আমি ছেড়ে দিলাম ঠিক আছে অল এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপিয়ার ফর অ্যান ইন্টারভিউ বিফোর এ প্যানেল কম্প্রাইজিং ডিপার্টমেন্ট রিসার্চ কমিটি মানে যারা প্যানেল দেওয়ার আগে কিন্তু তাদেরকে ইন্টারভিউ আসতে হবে নাহলে কিন্তু তাদেরটা বাদ হয়ে যাবে ঠিক আছে এবার দেখো কি হবে যে কবে থেকে শুরু হচ্ছে সেটা দেখে নাও যে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 17 জানুয়ারি মানে 17 জানুয়ারি 5টা পর্যন্ত 17 জানুয়ারি পর্যন্ত কিন্তু তার মানে তোমাদের ফর্ম ফিল আপ চলবে পিএইচডি করার জন্য আলী ইউনিভার্সিটিতে ঠিক আছে ইভেন অনেকেই বলতে পারো হয়তো যে আগের বছর তো অনেক ঘাপলা হয়ে গেছে অনেক কিছু হয়েছে এরকম অনেকে বলছিল লিটারালি আই এম সরি ফর দ্যাট ইভেন আমার সরি বলা কিছু নেই কারণ তাদের এটা ম্যাটার ইন্টারনাল ম্যাটার
আই এম স্টুডেন্ট আলি ফ্রম আলি ইউনিভার্সিটি, সো দিস ইজ মেন থিং, নট আদার থিংস, ঠিক আছে। অ্যান্ড ইভেন আমি একজন আলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউজিতে 2021 কমপ্লিট হয়েছে, পিজি কমপ্লিট হয়েছে এখান থেকে 2023 সালে, ঠিক আছে। সো বেসিক্যালি ওটা ওদের প্রবলেম, বাট আমার দায়িত্ব তোমাদেরকে ইনফর্ম করা। সো দ্যাটস মাই ইনিশিয়াল রেসপন্সিবিলিটি ফর এভরি সাবস্ক্রাইবার অ্যান্ড ফর নিউ আপকামিং সাবস্ক্রাইবার, ওকে। অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বস, বিন্দাস, ঠিক আছে। দেখো অ্যাপ্লিকেশন কী কী লাগবে, বেসিক্যালি অনেক কিছু বলেছে, বলছি না আমি ওগুলো তো ফর্ম ফিল আপ করার সময় জানিয়ে যাবে, কোনো ব্যাপার না। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 500 লাগবে, ঠিক আছে, অনলাইন পেমেন্ট করতে হবে। এবং হ্যাঁ, কী বলছে, সাবমিশন অফ হার্ড কপি কিন্তু জমা করতে হবে 24শে জানুয়ারির মধ্যে। মানে 17 তারিখে ফর্ম ফিল আপ করে যে কমপ্লিট, তা না, 24শে জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি এসে ফর্মটাও জমা করে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। হার্ড কপি অবশ্যই জমা করতে হবে, এবং হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্ট, যেই ডকুমেন্টসগুলো বলা হয়েছে এখানে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে মানে দিতে হবে, দিয়ে গেন তবে এখানে পুরো কমপ্লিট, ঠিক আছে, তাছাড়া কিন্তু না। এবং দেখো আরও অনেক কিছু বলা আছে, সেগুলো বলে আমি তোমাদের মাথা খাচ্ছি না, বাট অলরেডি কিন্তু ফর্ম ফিল আপের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আই মিন অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে হবে সেটা কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছে, যে তোমার অনলাইন হোস্ট এসব বলছি না আমি তোমাদেরকে, ফরেন অ্যাপ্লিকেশন নট লাইক দিস। অ্যান্ড এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া রয়েছে, এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু দেখতে পাবে, এই যে ইয়েলো কালার যেটা, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। তো এখানে তোমরা ক্লিক করবে, অ্যান্ড ক্লিক করার পরবর্তীতে প্রসেসটা গন থ্রু হবে, যেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, দ্যাট মিনস ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যান্ড আস্তে আস্তে তোমরা গো থ্রু করবে। সো দিস ইজ অল প্রসেস ফর AURET এক্সামিনেশন, আল ইউনিভার্সিটি রিসার্চ eligibility test, okay. So you have to know about all those things before applying for AURET, okay. So you have to know about eligibility criteria and the other process, then you can apply for the AURET in Al University in 2024, okay. So this is all kind of information I have to deliver for my subscriber and my viewers also, ठीक है। So basically देखो जो चीज़ बोलना था मैंने बता दिया यार, আর কিছু বলা নেই, লিটারালি সব কিছু বলা হয়ে গেছে। সো তোমরা এতটা ইনফরমেশনে খুশি থাকো, আমি তো টোটালি খুশি। আর একটা কথা বলবো, যে একটা ছোট্ট এই যে লাইক জিনিসটার মতো সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে দিও, ঠিক আছে। এটুকুই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট টু অল মাই সাবস্ক্রাইবার, ওকে। অ্যান্ড সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কিছু জানার থাকে তো ইউ ক্যান মেসেজ মি ইন হোয়াটসঅ্যাপ, ওকে। সো তার নাম্বার অলরেডি আগের ভিডিও তো অনেক ভিডিও পেয়ে যাবে, 86 এইভাবে নাম্বার রয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আমির রয় 39, অ্যান্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু रिप्लाई यू एंड अबाउट योर कंसर्न एक्चुअली, ठीक है। तो बेसिकली चलो टाटा, टेक केयर, बाय बाय, फिर मिलते हैं एक नया वीडियो में, बाय बाय, टाटा, लव यू।